নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী এবং শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মাদুরাইয়ে সিপিএম এর 24তম পার্টি কংগ্রেসের সূচনা। গোটা দেশেই সিপিএম রাজনৈতিকভাবে বিপন্ন। লক্ষ্য সীতারামের উত্তরসূরি খোঁজা। প্রশ্ন, অতিরিক্ত মমতা বিরোধিতা নিয়েও পার্টি কংগ্রেসে উত্তর খুঁজতে চলেছে সিপিএম। আপনাদের জানিয়ে রাখি, মাদুরাইয়ে সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস এবং সেখানেই একাধিক বিষয় আলোচনা আজ হবে। গোটা দেশেই সিপিএম রাজনৈতিকভাবে বিপন্ন এবং কেন এই বিপন্নতা এবং একই সঙ্গে সেই বিপন্নতা কাটিয়ে কিভাবে উঠতে পারে সিপিএম, সেই বিষয়টি কিন্তু আজ খতিয়ে দেখা হবে। এই যে পার্টি কংগ্রেস, সেই পার্টি কংগ্রেসে একাধিক বিষয় উঠে আসবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আপনাদের জানিয়ে রাখি, মাদুরাইয়ে সিপিএম এর 24তম এই পার্টি কংগ্রেস এবং সেখানেই একাধিক বিষয় আলোচনা হবে। আজ থেকেই তামিলনাড়ুর মাদুরাইয়ে সেখানেই এই পার্টি কংগ্রেসের সূচনা চলবে আগামী রবিবার পর্যন্ত এবং গোটা দেশেই সিপিএম রাজনৈতিকভাবে বিপন্নতার মধ্য দিয়ে যাচ্ছে এবং সেই বিপন্নতা কিভাবে কাটিয়ে উঠবে সিপিএম এবং একই সঙ্গে তার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে দলের ক্ষেত্রে, সেই বিভিন্ন বিষয়, বিভিন্ন সমস্যা আজ দেখা হবে। এই যে পার্টি কংগ্রেসে, সেই বিষয়গুলিতে আলোচনা হবে। আগামী রবিবার পর্যন্ত এই পার্টি কংগ্রেস চলবে এবং এই প্রেক্ষাপটে কি আলোচনা চলে সেদিকে আমাদের নজর থাকবে অবশ্যই। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই প্রেক্ষাপটে যেখানে সিপিএম এর রাজনৈতিকভাবে একেবারে গোটা দেশেই বিপন্নতার মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে সিপিএম এর এই পার্টি কংগ্রেসে ঠিক কোন কোন বিষয় আলোচনা হতে পারে বলে মনে হচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আজ থেকেই তামিলনাড়ুর মাদুরাই শহরে শুরু হচ্ছে সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস এবং চলবে তা আগামী রবিবার পর্যন্ত। এই গোটা দেশেই সিপিএম রাজনৈতিকভাবে বিপন্নতার মধ্য দিয়ে যাচ্ছে, সেই মত প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে এবং সে বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই প্রেক্ষাপটে সিপিএম এর এই পার্টি কংগ্রেসে মূলত কি কি বিষয় আলোচনা হতে পারে? দেখো, 24তম পার্টি কংগ্রেস তামিলনাড়ুর মাদুরাইতে আজ থেকে শুরু হচ্ছে। সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস চলবে আগামী 6 তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়, এমন একটা পরিস্থিতিতে সিপিএম এর পার্টি কংগ্রেস হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু বয়স নীতি, দলে যে বয়স নীতি রয়েছে, অর্থাৎ সেই বয়স নীতির কারণে বলা যেতে পারে প্রায় 7 জন পলিট ব্যুরো সদস্য, তাদের কিন্তু মেয়াদ শেষ হতে চলেছে। কোন কোন 7 জন? তার মধ্যে ইতিমধ্যেই রয়েছে দলের এই মুহূর্তে পলিট ব্যুরো কোঅর্ডিনেটর প্রকাশ কারাট, এছাড়া সিপিএম এর মহিলা ফ্রন্টের তরফে বৃন্দা কারাট, তিনিও বয়সজনিত কারণে এবার কিন্তু তার মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, মানিক সরকার, সুভাষিনী আলী, এ রাজ্যের সূর্যকান্ত মিশ্র, এছাড়া জি রামকৃষ্ণন, এই যে 7 জন রয়েছেন, তাদের কিন্তু বয়স নীতির কারণে তাদের পলিট ব্যুরো থেকে তারা কিন্তু বাদ যেতে পারেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু দলের মধ্যেও কিন্তু একটা দাবি উঠছে, অর্থাৎ ব্যতিক্রমী কিছু করা যায় কিনা। ব্যতিক্রম হিসেবে কিন্তু ইতিমধ্যেই দলের তরফে যেটা দাবি উঠেছে যে এই মুহূর্তে কিন্তু গোটা দেশের মধ্যে একমাত্র বাম শাসিত রাজ্য হচ্ছে কেরালা। সেক্ষেত্রে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জন্য শুধুমাত্র পলিট ব্যুরোতে তাকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে একটা ব্যতিক্রমী নজির তৈরি করা যায় কিনা, সে বিষয়টা নিয়ে দলের একাংশের একটা দাবি রয়েছে। অন্যদিকে দলের যে মহিলা ফ্রন্ট রয়েছে, মহিলা ফ্রন্টের তরফেও কিন্তু দাবি হয়েছে যে বৃন্দা কারাটকে আরো এক দফা পলিট ব্যুরোতে রেখে দেওয়া হোক। সেক্ষেত্রে ইতিমধ্যে বয়সজনিত কারণে কিন্তু এবার যেহেতু বেশ কয়েকজন বাদ যেতে চলেছেন পলিট ব্যুরো থেকে। এবং তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই এই পার্টি কংগ্রেসের আগে কিন্তু দলের যে পার্টি কংগ্রেসের জন্য যে সাংগঠনিক খসড়া রিপোর্ট, সেই খসড়া রিপোর্ট কিন্তু দিল্লিতে যে সিপিএম এর যে কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে, সেই কেন্দ্রীয় কমিটির বৈঠকে কিন্তু খসড়া রিপোর্ট তৈরি হয়েছে। এবং সেক্ষেত্রে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে কিন্তু দলের মহিলা সদস্যের সংখ্যা বৃদ্ধি ভালো হয়েছে, এমনটা কিন্তু সেই খসড়া রিপোর্টে উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, দলের যে ছাত্র বা যুব ফ্রন্টে, সেটাও কিন্তু কম বেশি
তার একটা ভালো খারাপ মিলিয়ে একটা চিত্র রয়েছে, এমনটাও কিন্তু রয়েছে। ফলে সেই জায়গা থেকে দেখতে গেলে এবারের পার্টি কংগ্রেসে কিন্তু পলিট ব্যুরোতে কারা কারা থাকবেন সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ হলো বয়স নীতির কারণে বেশ কিছু বাদ চলেছে। সেক্ষেত্রে পলিট ব্যুরো এই রাজ্য থেকে এই মুহূর্তে রয়েছে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং রামচন্দ্র ডোম। সেক্ষেত্রে সূর্যকান্ত মিশ্র যদি পলিট ব্যুরো থেকে বয়সজনিত কারণে বাদ যান, তাহলে কিন্তু সেক্ষেত্রে ত্রিদীপ ভট্টাচার্য তিনি কিন্তু পলিট ব্যুরোতে জায়গা পেতে পারেন, এমনটাও কিন্তু একটা সম্ভাবনার জায়গা উঠে আসছে। ফলে আগামী দিনে একদিকে যেরকম আগামী বছর বিধানসভা নির্বাচন এ রাজ্যে, তার পাশাপাশি গোটা দেশের প্রেক্ষিতে দলের সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি দূর করে কিভাবে দলকে একটা সাংগঠনিক রূপ দেওয়া যায়, সেক্ষেত্রে তার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এই পার্টি কংগ্রেস যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।